গত 2 দিনে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আসলে মনটা খুব বেশি একটা ভালো ছিল না। গত পরশুদিন আমার মেয়েটার প্রথম জন্মদিন ছিল, কিন্তু আমরা মেমোরেবল করে রাখার মতো কিছুই করতে পারিনি। জানি না বড় হয়ে এই কারণে আমার মেয়েটা আমাদের উপর ভুল বুঝবে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। দুপুর থেকে রান্না বান্না শুরু করেছি, একটু খাসির মাংস রান্না করব। রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করি আসলে দিনটা কিভাবে কাটালাম। আমার যেহেতু একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা যেরকম অনেক ভালোবাসার অনেক আদরের, মেয়েটাও তেমনই অনেক ভালোবাসার অনেক আদরের। তবে দুইজনের ক্ষেত্রে আমরা সবকিছু সমানভাবে করে উঠতে পারিনি। আসলে প্রথম সন্তানের ব্যাপারগুলো একটু অন্যরকমই হয়। সে তখন একা থাকে, সব অ্যাটেনশন তার দিকেই থাকে। তো মাইবিন হওয়ার পর আমি খুব শখ করেছিলাম যে প্রতি মাসে মাইবিনের বার্থডে করব। মানে সেরকম ভাবে কিছুই না, মানে কোনো আয়োজন করে বা কাউকে ইনভাইট করে এরকম কিছুই না, মানে ঘরোয়াভাবে জাস্ট কেক কাটবো, একটু ছবি তুলবো যাতে স্মৃতি করে রাখতে পারি। মাইবিন যাতে বড় হয়ে এগুলো দেখে খুশি হয়। আর তাছাড়া আরো একটা কারণও আছে, সেটা হচ্ছে আমি আর কি দেখতে চেয়েছিলাম যে প্রতি মাসে একটা বাচ্চার কতটুকু চেঞ্জ হয় বা ওকে কেমন দেখতে লাগে। একটা বাচ্চা হওয়ার পর থেকে কিন্তু বড় হওয়া পর্যন্ত তাকে অনেক রকম দেখতে লাগে। মানে ছোটবেলা আমাদের যেরকম লাগতো তখন তো আর ওরকম ছবি ছিল না। তো আমি চেয়েছিলাম প্রতি মাসে মাসে মাইবিনের বার্থডের দিনটাই কেক কাটবো, একটু ছবি তুলে রাখবো যাতে আমি দেখতে পারি যে ও আস্তে আস্তে কিভাবে বড় হচ্ছে, কতটুকু চেঞ্জ হচ্ছে, এটাই আর কি। ঠিক তেমনই আমার মেয়েটার ক্ষেত্রে এরকমই ইচ্ছা ছিল, কিন্তু আসলে কোনো না কোনো কারণে সেটা করে উঠতে পারিনি। মানে কোনো মাসেই আমি আমার মেয়েটার বার্থডের জন্য কেক কাটতে পারিনি। মানে এরকমটা না যে কেক কাটতে হবে, মানুষকে দেখাতে হবে। আমি কিন্তু কোনো ছবি কোনো সময় ফেসবুকে পোস্ট করি না আমার বাচ্চাদের। জাস্ট কয়েকটা পিকচারের মাধ্যমে কিছু স্মৃতি করে ফোনে রেখে দেওয়া, যাতে আমি মন চাইলেই দেখতে পারি আর ওরাও যাতে বড় হয়ে দেখতে পারে, এটাই আর কি। তো যা বলছিলাম, আমার ছেলের ক্ষেত্রে এগুলো সব কিছুই করতে পেরেছিলাম। ওর 1 বছরের বার্থডেটাও মোটামুটিভাবে সেলিব্রেট করেছিলাম। মানে বাহিরের কাউকে না, আমাদের ক্লোজ রিলেটিভ, মানে মাইবিনের ফুপিরা, চাচারা, আমাদের দিক দিয়েও আমার বোন ভাই, মানে আমরা কাছের যারা যারা আছি তারাই শুধু করেছিলাম। কিন্তু আমার মেয়েটার ক্ষেত্রে আসলে কিছুই করতে পারলাম না। ওই দিন মাইবিনের বাবা গ্রামের বাড়িতে গিয়েছিল, তার বিকালের ভেতরেই চলে আসার কথা ছিল যদিও, কিন্তু কিছু কাজের জন্য সে আসতে পারেনি, যার কারণে দিনটা একদম নর্মালভাবেই কেটে গিয়েছে। কোনো পিকচারও তুলতে পারিনি, কিছু করতে পারিনি। জানি না আমার মেয়েটা বড় হয়ে ভাইয়ার বার্থডের পিকচারগুলো দেখে কষ্ট পাবে কিনা। হ্যাঁ, কষ্ট হয়তো সে পাবে, আমাদের ভুলও বুঝবে হয়তো, কিন্তু মেয়েটাকে আমরা কোনো অংশেই কম ভালোবাসি না। আমরা মাইবিনকে যতটা ভালোবাসি তোমাকেও ততটাই ভালোবাসি। এখন হয়তো কিছু করতে পারলাম না, কিন্তু ইন ফিউচার এমন কিছু করব যাতে তোমার সব অপূর্ণতা দূর হয়ে যায়। তোমার যাতে মনে না হয় যে তোমাকে কম ভালোবাসি বা ভাইয়াকে বেশি ভালোবাসি, এরকম কিছু। কারণ আমি এটা ভালো করে জানি মাতার সন্তানকে, মানে দুইজনকে দুই চোখে দেখলে এটা কতটা কষ্ট হয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসলে নিজের ভেতরে একটা অপরাধবোধ কাজ করছিল। কথার ফাঁকে কিন্তু আমি আমার রান্নাগুলো শেষ করে ফেলেছি। খাসির মাংস রান্না করা হয়ে গিয়েছে, চিংড়ি মাছ ভাজি করেছিলাম। আর এখন বিকালের জন্য একটু নাস্তা রেডি করছিলাম। বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে, তো বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করেছি। শুধু লবণ দিয়ে সিদ্ধ করেছি আর কি, তারপর ভেজে নিয়েছি। যেহেতু ওরা মশলা খেতে পারবে না তাই মশলা দেইনি। হয়তো একটু ঝাল মশলা দিলে তাও খেয়ে নিত, কারণ ভাতের সাথে ঝাল মশলা খেতে পারে না, কিন্তু এমনি আবার ঠিকই খেতে পারে বাচ্চারা এখন। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমার বোন বাসায় চলে যাচ্ছে, এবার অনেক দিনই বেড়ালো, আসলে থাকতেই চায় না, আমি টেনে ধরে কয়েকদিন রেখেছিলাম আর কি। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।